অত্যাধুনিক হসপিটাল নির্মাণ করা হতো, আমার দেশের লোক কি বিনা চিকিৎসায় মারা যেত? জোরে বলেন যেত? সেই কাজ না করে যারা 400 কোটি টাকা দিয়ে বাপের মূর্তি বানাতে পারে, এই বাংলাদেশের তাওহীদি জনতা ওই মূর্তির মাথায় প্রস্রাব করবে, এক বিন্দু ভাববে না, ঠিক কিনা? আজকের ওই 400 কোটি টাকা দিয়ে যদি একটা হসপিটাল বানানো হতো, কত উপকার না আমাদের হতো, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর এরা মনে করেছিল 41 সালের আগে আমরা যাব না। কি 41 সাল? আল্লাহ বলছে 41 সাল তো 24 আমি গণেশ উল্টুই দেবো। কি বলেন? 41 যেন অনেক দূরের ব্যাপার, গেছে কিনা? 5 তারিখে যেদিন চলে যায়, ছাত্র জনতা যখন গণভবন দখল করলো, যেই দেখে বড় বড় মুরগির রান, হ্যাঁ বড় বড় মুরগির রান, রুই মাছের মাথা, খাসির গোস্ত ভোনা, ভাত দিয়ে ধোয়া উঠতেছে। তার মানে 5 তারিখে ও নিজেও জানতো না যে এই দেশ আমার ছাড়া লাগবে, তারা হলেও ভাত রান্না করতো না, গরম ভাত। আমার আল্লাহ বলছেন, এ ছাত্র জনতা, এ বাংলাদেশের তাওহীদি জনতা, এতদিন পর্যন্ত তোরা যেই কষ্ট রাজপথে করেছিস, আমি আল্লাহ তোদের জন্য গরম ভাত আর মুরগির রান রেখে দিয়ে খেয়ে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরম ভাত আর মুরগির রান আমি রেখে দিয়েছি, গণভবন থেকে খেয়ে আয়। আর যারা এত বছর যাবত যারা আমাদেরকে মাংসের বদলে কাঁঠাল খাইতে বলেছে আর বেগুনির বদলে মিষ্টি কুমড়া খাইতে বলেছে, আল্লাহ বলছেন এইবার তোর গরু সিনা খাবো কলকাতায় নিয়ে। ঠিক কিনা? সব পরিকল্পনা কার? ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা সব আমার আল্লাহর। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলল মুহাম্মদকে এই দেশের থেকে বের করে দেওয়া যাবে, এটা কোনো ঘটনা না, কিন্তু আমার ভয় হচ্ছে ও যদি আবার ইন্ডিয়ায় যেয়ে যদি কয় যে শর্টকাট ঢুকি পড়বো। কি বলতেছে না সাকি? ফেসবুকে শর্টকাট ঢুকি পড়বো। আইসো আয়নাঘর রেডি আছে, আয়নাঘর রেডি আছে। নতুন কোনো কারাগার না, নতুন কোনো জেলখানা না, যে আয়নাঘর তুমি বানিয়ে গেছো ওই আয়নাঘরের দরজা আমরা খুলে রাখেছি, আসবা আর ইঁদুরের ফনফন আইডি যাবে। কি বলেন? নতুন কোনো নিয়ম কানুন হবে না, তোর ট্রাইব্যুনালে তোর আয়নাঘরে তোরে আটকানো হবে। কি বলেন? আর শুরু খালি আবু জেহেল বলছে মুহাম্মদকে দেশের থেকে বের করে দেওয়া যাবে, কোনো ব্যাপার না, কিন্তু আমার ভয় হয় মুহাম্মদকে দেশের থেকে বের করে দিলে ও যে দেশে যাবে ওই দেশের তামাম জনগণকে মুহাম্মদ যদি তার দলে এনে, যদি তার দলের কর্মী বানিয়ে আমাদের মক্কায় আক্রমণ করে, আমরা ঠেকাবো কেমনে? আমরা কেমনে ঠেকাবো? যে আজারিকে আল্লাহর কোরআন বলার অপরাধে 5 বছর আগে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন 5 বছর পরে বাংলাদেশে আনার পরে এক মাহফিলে 15 লক্ষ লোক হয়েছে। আচ্ছা, আজারি কোনো দোষ করেছিল? বলেন, কোনো দোষ করেছিল? তার দোষ ছিল শুধু আল্লাহর কোরআনের তাফসীর করা, শুধু আল্লাহর কোরআন তাফসীর মাহফিল করেছিল, আর কিছু করেছিল? বলেন, কিছুই করেনি। একটা সরকারি চাকরি ঘুষ দিয়ে ঢুকেনি, কোনো সরকারি খাস সম্পত্তি 100 বিঘা দখল করে নেয়নি, শুধু আল্লাহর কোরআনের তাফসীর শুধু বাংলাদেশে করেছিল। এই অপরাধে 5 বছর আগে তাকে দেশের থেকে বের করে দেওয়া হলো, আর 5 বছর পরে সেই একই আজারি বাংলাদেশে এসেছে। আমার যশোরে 25 লক্ষ লোক হয়েছে। কত? 25 লক্ষ লোক। আর এখন ও যদি বাংলাদেশে মরে যাওয়ার পরে ওর লাশও আনা হয়, তো জানা যায় লোক তো দূরের কথা, ইমামতি করার জন্য আমাদের এই এলঙ্গিয়াটার অন্তত খেই কুকুরও খুঁজে পাওয়া যাবে। কি বলেন? যাবে? যাবে না। তার মানে বোঝা গেল আজাদি কোনো দোষ করেনি, দোষ করেছে এই স্বৈরাচারেরা। ভাইরা আমার, এবার আবু জেহেল বলল না, এমনি হবে না, তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল, তাকে মামলা দিয়ে গ্রেফতার করে লাভ হবে না, মামলা দিয়ে গ্রেফতার করলে কিছুদিন বাদে মামলা জামিন নিয়ে আবার বাংলাদেশে তাফসীর মাহফিল করবে, লক্ষ লক্ষ লোক তাদের মাহফিলে হবে। দেশের থেকে বের করে দিলে 5 বছর পরে আবার দেশে আসবে, দেশের জনগণ তাদের দিকে ঝুঁকে যাবে। এমন করলে হবে না। আমার কাছে ডাইরেক্ট প্রস্তাব শোনো, ডাইরেক্ট আইন শোনো। এই মুহূর্তে এই মক্কার লোকের জাতীয় দাবি হলো লোকা মুহাম্মদকে চিরতরে এই জমিন থেকে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলুন। মুহাম্মদকে
হত্যা করে ফেলতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ রসুল কি আবু জেহেলের ঘর বাড়ি জোর করে দখল করে নিয়েছিল? আবু জেহেলের কানে কি একটা থাপ্পড় মেরেছিল? না আবু জেহেলের বউ বের করে নিয়ে আসছিল? আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো কাজ আল্লাহ রসুল করেনি, এমন কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, কোনো দোষ তার ছিল না। শুধুমাত্র দোষ ছিল আল্লাহর কোরআন বলা, আল্লাহর কোরআনের দল করা, আল্লাহর কোরআনের সংগঠন করা, এই ছিল আমার নবীর দোষ। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এর বাইরে আর কোনো দল আছে? জোরে বলুন, আর কোনো দলে হয় আপনাকে আল্লাহর দল করতে হবে, নতুবা আপনাকে শয়তানের দল করতে হবে। কি বলেন আমার ভাইরা? এবার বলেন, আল্লাহর দলে যারা থাকে তারা কি জোরপূর্বক মানুষের জমি জায়গা দখল করতে পারে? আল্লাহর দলে যারা থাকে তারা কি চরের সম্পত্তি দখল করতে পারে? আল্লাহর দলে যারা থাকে তারা কি বাজারঘাটে চাঁদাবাজি করতে পারে? আল্লাহর দলে যারা থাকে তারা কি জনগণকে জিম্মি করে আগের স্বৈরাচার যেই পথ অবলম্বন করেছে এরাও সেই পথ অবলম্বন করতে পারে? আগের স্বৈরাচার যেইভাবে চাঁদাবাজি করেছে, জনগণের হক নষ্ট করেছে, জনগণের বাড়িঘর দখল করেছে, যারা আল্লাহর দলে থাকে তারা কোশ্চিন কালে চাঁদাবাজি করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার ভাইরা, হয় আপনাকে আল্লাহর দল করতে হবে, নতুবা আপনাকে শয়তানের দল করতে হবে। এবার বলবেন, হুজুর আল্লাহর দলকে শুধু জামাত ইসলামে? আল্লাহর দলকে শুধু না, না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। সেটা আপনি যদি মনে করেন যে আপনি যদি চরমনায় যেই করবেন করতে পারেন, যদি মনে করেন না চরমনায় না আমি যাবো জাসদে, যান, ওখানে ও দলও করেন, ওই দলে থেকে আপনার আল্লাহর দিন কায়েম করতে হবে। যদি মনে করেন না আমি চাচা ঈশ্বরের দলে যাবো লাঙ্গল মার্কায়, সেখানে যদি আপনার আল্লাহর দিন কায়েম করেন, যে দলে যান না কেন ওই দলে থেকে আপনাকে আল্লাহর দিন কায়েম করতে হবে। এর বাইরে আপনি যদি কোনো পরিকল্পনা করেন আপনি কাফের হয়ে যাবেন। কথা কি আমার বোঝা যায়? আপনি যেই দলে যান না কেন ওই দলে থাকা অবস্থায়, ওই দল করা অবস্থায় আপনাকে আল্লাহর দিন কায়েম করতে হবে। তাই আপনি যে দলে যান না কেন, এর বাহিরে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় না এরা সব কাফের হয়ে যাবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? বন্ধুগণ আমার ভাইরা, এখন যদি আমরা চুরির কথা বলি, এখন যদি আমরা ডাকাতির কথা বলি, তাহলে একদল ওই ওই হুজুর রাজনীতি করতে, কি বলেন? আচ্ছা এখন একটা হিন্দুর কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে চোর মুক্ত হোক, চান কেটে কেটে হাতুজু করেন, হাতুজু করেন যে বাংলাদেশ চোর মুক্ত হোক, চান কি চান না? একটা হিন্দুকে যদি বলা হয়, হাত নামান, একটা হিন্দুকে যদি বলা হয় যে এই চোর মুক্ত ইয়ালঙ্গি এটা চান কি চান না, ওই হিন্দু কি বলবে বলেন? কারণ যে পরিমাণ গরু এখন আপনাকে এখান থেকে চুরি হচ্ছে, মাহফিলের লোকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা শুনলাম যে বলছি হুজুর ব্যাপক গরু চুরি হচ্ছে, বলেন এই চুরি বন্ধ হোক, চান কি চান না? আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে আসারিক ফাক্ত আইডিয়া হোমা, যারা চুরি করবে সাথে সাথে ওদের হাত কেটে দাও। কি বলেন? যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। এইবার যে নেতা পাওয়ারে যেই ইউনিয়ন পরিষদের 10 কেজি গম চুরি করে নিয়ে গেছে, চুরি করার পরে ধরা পড়িছে, আর 2 কেজি তেল চুরি করার পরে ধরা পড়িছে। এই আল্লাহর কোরআন বলছে চোরের হাত কেটে দাও, সাথে সাথে চোরের হাত কেটে দিয়েছে। এইবার নেতাজি বলছে আমার ভাইরা বাবাজিরা ক্ষমতায় যদি থাকতে পারি অমুক করবো তমুক করবো। জনগণ বলছে ও নেতা তোমার হাত কাটা কেন? হাত কাটার ব্যাখ্যা করো আগে, এই তোর হাত কাটা কেন? আমার ভাইরা, জনগণকে প্রশ্ন করা লাগবে না, জনগণ এমনি বুঝতে পারবে এ নেতা চোর। ঠিক কিনা? ঠিক কিনা? এ নেতা চোর। আমার ভাইরা, আল্লাহর কোরআনের দল যারা করে তারা চুরি করতে পারে? আরো জোরে বলেন পারে? মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন আমার মন্ত্রণালয়ে যদি 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে আমি 1 কাপড়ে মন্ত্রী পরিষদ এখনই ছেড়ে দেবো। আল্লাহু আকবার। রাগ করেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর দল আপনাকে করা লাগবে। আর আল্লাহর দল করতে যে ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া হতে পারে, এমনকি আল্লাহর নবীর মতো আপনাকেও হত্যা করতে পারে, ফাঁসির দড়িতে দিতে পারে, তবুও আল্লাহর দল আমরা ছাড়বো না। রাজি আছি না? নাই? আছেন না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন এই ষড়যন্ত্র করা হলো, মুহাম্মদকে আওয়াক্তুলুকা, মুহাম্মদকে হত্যা করে ফেলো, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার নবীর উপরে সূরা নাহলের 90 নম্বর আয়াতখানা নাজিল করে দিলে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও নবী, এই মুহূর্তে
কোরআন বলার জন্য আপনাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আপনাকে এই জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হচ্ছে। নবী গো, এই মুহূর্তে আপনার দায়িত্ব হলো জমিনে আদল প্রতিষ্ঠা করা। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নবী আমি আপনাকে আদেশ দিচ্ছি আপনি জমিনে ন্যায় প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন। এই জমিনে যদি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, বিশ্বাস করেন কোনো মানুষ বিনা অন্যায়তে আর ফাঁসির দড়িতে ঝুলবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন, আমি যদি আমার সাহাবীদেরকে এখন বলি ন্যায় প্রতিষ্ঠার জন্য, আদল প্রতিষ্ঠার জন্য 1 নাম্বার পয়েন্ট ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ পাক বলছি জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য। ও নবী আপনি বলবেন আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি আমার সাহাবীদেরকে যদি বলি জমিনে আদল প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তারা যদি আমার কাছে জিজ্ঞাসা করে আদল কি জিনিস, ইনসাফ কি জিনিস, ও নবী তার জন্য আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন, নাম হলো সূরাতুল কসাস। কসাস শব্দের অর্থ কাহিনী, ঘটনা। কসাস শব্দের অর্থ হচ্ছে প্রবাহমান ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাস নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে এই সূরা কসাস থেকে আপনার পূর্বেকার নবীদের একটি ঘটনা, আপনার পয়গম্বর পূর্ববর্তী আপনার যে সমস্ত নবী ভাইয়েরা রয়েছেন তাদের একটি দৃষ্টান্ত আপনি উপস্থাপন করবেন। এই সমাজে যদি আদল প্রতিষ্ঠা হয়, ন্যায় যদি প্রতিষ্ঠা হয়, মানুষ এই কায়দায় ন্যায় পাবে, সঠিক বিচার পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সূরা কসাস থেকে আদলের দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী একটি ন্যায় বিচারের উপমা দিলেন, ন্যায় বিচারের ইনসাফের উপমা দিলেন পয়গম্বর দাউদ নবীর জীবনী থেকে। জয় কোন সুবহানাল্লাহ। এই দাউদ নবীর জামানায় আদলের ব্যাখ্যা বলছি। দাউদ নবীর জামানায় সুন্দরী রূপবতী চেহারাবান একজন নারী ছিল, মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে, সুন্দর তার চেহারা, কিন্তু মেয়েটা ছিল আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দাশীলা, জীবনে পর্দা কাজা করিনি, নামাজ কাজা করিনি, জীবনে কোনো পরপুরুষ তার চেহারা দেখিনি, এমন আল্লাহওয়ালা মহিলা। ভাইরা আমার, এলাকার কিছু যুবক একদিন ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার বাড়ির পর্দাটা একটু সরে গেছে, পর্দাটা বাতাসে একটু উড়ে গেছে। মেয়েটা বাড়ির ভিতরে সাংসারিক গৃহস্থলে কাজকর্ম করতেছিল, পর্দাটা যেই না মাত্র সরে গেছে, এই যুবকরা ওই মেয়েটার চেহারা দেখতে পেয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। মেয়েটার চেহারা যুবকরা দেখতে পেয়েছে পর্দা সরে যাওয়ার পরে। আমাদের সমাজে অনেক যুবক আছে, দেখবেন রাস্তা দিয়ে যদি সুন্দরী একটা মেয়ে যায় তো ওর দিক তাকাবে, তা কিয়ামত হয়ে যাবে, চোখের পলক পড়বে না। কি ওরা কোন কোন হুজুরির কাছে শুনিছে যে একবার দেখা যায় যাস, তা তাকাই তার জীবনে পলক পড়বে না। হুজুর একবার দেখা যায় যাস বলো, কি কি ফতোয়াবাজি। বন্ধুরা আমার, আল্লাহ নবীর দৃষ্টান্ত দিচ্ছেন, ও সাহাবীরা, এই যুবকেরা ওই মেয়ের চেহারা দেখে আদলের দৃষ্টান্ত দিচ্ছে। আমার ভাইরা, ওই মেয়ের চেহারা দেখে পাগল হয়ে গেছে, তাদের মনে মেয়েটার প্রতি একটি খারাপ ধারণা জন্মিয়েছে। যুবকরা পরবর্তীতে ওই মেয়েটা যখন বাড়ির বাহিরে এসেছে, ওই মেয়েটাকে ডেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আগেকার জামানায় প্রেম ভালোবাসা হতো আব্দুল সালাম রহিমার সাথে, আব্দুল করিম করিমার সাথে, একজন একজনের সাথে চিঠি দিয়ে প্রেম ভালোবাসা হতো বটগাছ তলায়, এরপরে বিভিন্ন জায়গায় প্রেম ভালোবাসা হতো। মাঝখানে পিয়ন ছিল ভাবি। কেডা? ভাবি, পিয়ন। আর এখন আর ভাবিরও লাগে না, এখন আর চিঠিও লাগে না, এখন আমাদের কাছে আছে এই মাল। এর ভিতরে একটা অপশন আছে মুরব্বী, একটা অপশন না বলি মেসেঞ্জার, না বলে মেসেঞ্জার। আগে প্রেম ভালোবাসা তুই একজন একজনের সাথে, আর এখন এই মেসেঞ্জার দিয়ে এক একটা ছেলে প্রেম করতে 20টা মেয়ের সাথে, ধরার কোনো লাইন নেই। কি 10-12টা আইডি খুলে রেখেছে, এক একটা আইডির সাথে এক একটার সাথে চলতিস।
ছেলে মনে করতে ও মেয়ে মানে আমার ছাড়া আর কিছু বোঝে না, কিন্তু ইয়ে বোকা জানে না যে ইয়ে যদি 10টার সাথে করে ও মেয়ে করতেছে 100টার সাথে, ঠিক কিনা? আইডির নাম ইয়াঙ্গেল জরিনা, কি আছে না নেই? হ্যাঁ যুবকের কথা বলে না। সেদিন ফেসবুক চালাইতে চালাইতে দেখি এক আইডি আমার সামনে আসছে, বলবো? আইডির নাম হলো দক্ষিণা বাতাসে লুঙ্গি ওড়ে আকাশে। বাস্তব, তাহলে লুঙ্গি যদি আকাশে উঠতে তোলার দিক কি অবস্থা? এই সমস্ত ফেক আইডি খুলে এই যুবকেরা রাতভর শুধু চ্যাটিং, শুধু রাতভর শুধু চ্যাটিং, প্রেম ভালোবাসা চলতেছে। আমার ভাইরা কিছুদিন বাদে শোনা গেল এনায়েতপুরের মেয়ে চলে গেছে সাতক্ষীরা, প্রেমিকার বাড়ির সামনে যে অনশনে বসেছে। কি ব্যাপার? ফেসবুকে আমার সঙ্গে 1 বছর ধরে প্রেম ভালোবাসা চলতেছে, এখন বিয়ের কথা বলতেছি, বিয়ের কথা রাজি হচ্ছে না। সিরাজগঞ্জের মেয়ে চলে গেছে সাতক্ষীরায়, আছে না নেই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের দিক মেয়ের অবশ্য অনেক ভালো, এরা টাচ ফোন ব্যবহার করে না। মোবাইল আসিল কেদোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না, ঠিক কিনা? ঠিক কিনা? মোবাইল আসিল কেদোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কেদোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। কথা কম না? আছে না নেই? এই মোবাইল আপনার দিকে আছে? আমার ভাইরা, শুধু মোবাইলে চ্যাটিং না, এই মোবাইলে প্রেম ভালোবাসা করে আজকাল এই সমস্ত কাজ চলতেছে। একজন চলে যাচ্ছে আর একজনের সাথে প্রেম ভালোবাসা করে, অবৈধ সম্পর্ক করে। আর মেয়েরা তো স্মার্ট হয়ে গেছে, মোবাইল ফেসবুক চালেই। যদি কোনো ছেলে ওদেরকে দেখতে যায়, ছেলে দেখার আগে ওরা পদ্মা সরে আগে ছেলির দেখি না, লাইন ভালো আছে কিনা, ছেলে আবার স্মার্ট কিনা, স্মার্ট কি ও ছেলে স্মার্ট কিনা। যদি দেখে একটু মুখে দাড়ি টাড়ি আছে, ধার্মিক ছেলে, আব্বার ডেকে বলে আব্বা ওর মুখে জঙ্গল, ও দূর হলি মঙ্গল। দাড়িওয়ালা ছেলে পছন্দ করতে জানে, ঠিক কিনা? আছে না নেই? আছে না নেই? আপনাদের আলমগীরহাটের মেয়েরা অনেক ভালো, এরা অনেক ধার্মিক, জোরে কনমার হওয়া। এরা বড় কাটরকা পরে পর্দার ভিতরে থাকে, এ জায়গায় ওসব কোনো অসুবিধা নেই, জোরে কনমার হওয়া। হ্যাঁ নেই মানে? ওরে বাবারে, এই সোয়ার পাড়ি দিয়ে এনায়েতপুর শহরে যায়, এনায়েতপুর শহরে যায় বিউটি পার্লারে। হ্যাঁ, এনায়েতপুর শহরে যায় বিউটি পার্লারে, নিজে চেহারা আল্লাহ যা দিয়েছে ও চলবে না। বিউটি পার্লারে চলে গেছে 50 বছরের বুড়ি, বিউটি পার্লারে ঢুকেছে, ঢুকে মোটামুটি চেহারা ওর ভিতর থেকে বেশ কায়দা কানুন করে, ওমা ঢুকলু 50 বছরের বুড়ি, ওর ভিতর থেকে বের হচ্ছে তাকাই মনে হচ্ছে 20 বছরের ছড়ি। সেনার কোনো কায়দা নেই, মুখ জল জল করতেছে, মনে হচ্ছে 100 পাওয়ারের এনার্জি বাল জ্বলতেছে ওর মুখে। আর 5 দিক তাকে দেখুন লোডশেডিং, কারেন্ট নেই। এই তোর মুখে এত চেহারা এত সুন্দর, তোর পায়ে কারেন্ট নেই কেন? মুখে মেকআপ করা যায়, পায়ে তো আর মেকআপ করা যায় না। কথা কন না কেন? হ্যাঁ যুবকেরা, যখন বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাবা, ওর মুখ আগে 10 মিনিট গরম পানিতে ধুই নেবা, নাই বিয়ে করি আনবা সুন্দরী জরিনা, বাড়িয়ে নি দেখবা হয়ে গেছে সকিনা। আছে না নেই? আছে না নেই? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। বাথরুমে গেছে পায়খানা করতে সকালবেলা, তাও মোবাইল সাথে করে নিয়ে গেছে, নিয়ে মোবাইল সাথে করে সে মেয়ের সঙ্গে ওদিক চ্যাটিং করতে করতে কখন সে আধা ঘন্টা হয়ে গেছে দেখি মন নেই। মা সমস্ত পাড়া খুঁজি বাড়িতে ভাত দেবে, আল্লাহ সে খোকা কনে গেল, এদিক ভাত নিয়ে বসে, ভাত গরম বা ঠান্ডা হয়ে গেছে ছেলের খোঁজ নেই। আর ও সাথে মোবাইলে চ্যাটিং করতে করতে কখন যে আধা ঘন্টা বাথরুমে হয়ে গেছে ওরও মনে নেই। কথা কান না কেন? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আগে
আগে পালিয়ে যেত আই বড় মেয়েরা, যাদের বিয়ে শাদী হয়নি, স্কুল কলেজে পড়ে, এরাই প্রেম ভালোবাসা করে পালিয়ে যেত। এখন আর আই বড় মেয়ে পালাই যায় না। এখন যারা পালায় দুডুর মা, তিনডির মা, নানি, দাদি, খালা, চাচি। ঠিক কিনা? ঠিক কিনা? আছে না নেই? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ও দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। আছে না নাই? বন্ধুরা আমার, আজকালকের আমাদের মেয়েরা এই সমস্ত মোবাইলের ফ্যাশন দেখে আর রাত বেরাতে ভারতের স্টার জলসার জি বাংলা দেখে স্বামীর কথা মনে নেই, স্বামীর কথা ভুলে গেছে। স্বামীকে রেখে এরা এখন কিভাবে দেওরের সাথে প্রেম করতে হয় সেই ছন্দ খুঁজে পাইছে। আর পোশাকের কি ধরন! আগে বলতো মাও সুস, ছেলেও সুস, মেয়েও সুস, কি সব সুস আর সুস। কিছুদিন বাদে এ ফ্যাশন বাদ সুসির তালাক দিয়ে এখন এমন এক পায়জামা ধরিয়েছে, তার এক একটা পা আমাদের লুঙ্গি সেই বড়। কি এক একটা পা আমাদের লুঙ্গি। আমি আমার এক বোনের পরিচয়, আমি বিয়া তো করেছিস কি? বলছে ভাই তুমি তো বোঝো না, এগুলো আপডেট ফ্যাশন, এর নাম হলো পিলাজু। পিলাজু আপনাদের দিক নেই মনে হয়? ইয়ে জায়গা আছে, আবার ইয়ে জায়গায় চলে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা বলো হুজুর আমাদের মেয়েরা খুব ভালো, কিন্তু আল্লাহওয়ালা দিনদার এ মেয়েরা খুব ভালো, এরা বোরকা পরে। আমি বলি হ্যাঁ, এরাও বোরকা পরে, এরাও বোরকা পরে, তাও বোরকার এক একটা ফ্যাশন আছে। আবার কিছুদিন আগে বোরকা ছিল না হলো বাদুর বোরকা। কি বোরকা? বাদুর বোরকা। এখন বাদুর বোরকা বাদ, এখন চলে আসছে বোরকার নাম 3 পার্ট। কয় পার্ট? 3 পার্ট। প্রথমে একটা একেবারে জামা স্টেট, আমাদের জুব্বা মতন জামা, এর ওর উপরে আবার একটা আর কি একটা জামা পরে, ওর উপরে আর একটা গায়ে দিয়েছে আমাদের পাঞ্জাবি তো উড়ি উড়ি চলে, নাম হলো কি পার্ট? 3 পার্ট। এই বোরকা পরে সব ঠিক আছে, শুধু চোখ দুটো বের কেটে গেছে। কে স্কার্ফ টেস্কার্ফ সব ঠিক আছে, শুধু চোখ দুটো বের করা। তাই এই এক চোখ দুটো শুধু একটু বের করা আছে। তাই কি কি মেঘি শোনেন, প্রথমে মেঘেছে কাজল, এরপরে মেঘেছে আইলানা, এরপরে মাস্কারা, এরপরে মার্জিয়া, এরপরে আইভুরু, এরপরে কি কি পেন্সিল। এক চোখের ভিতরে খালি এই কটা, মোটামুটি চোখের ভিতর মেঘি চোখ একবার হরিণীর চোখ পানা করি ফেলি। তাহলে ওরা আর কিছু দেখা লাগবে? ওই চোখে মোটামুটি কায়দা কানুন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ও 3 রাস্তার মোড়ে 4 দোকানে ওই যা কটা ছেলে দাঁড়াই আছে। আবার বড় কাবার মাজারে কিন্তু দড়ি বেঁধে রেখি, মিশনে দড়ি বেঁধে রেখি, এদিক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিল ভালো, কোনো অসুবিধা নেই। বলো যেই দোকানের সামনে দেখি 2-3 ছেলে কিন্তু দাঁড়াই আছে, ওর মাজার বল বিয়ারিং সব ভেঙে গেছে। কথা বল লাগে কি ব্যাপার রে, ও জায়গায় গেলে তোর হাঁটার ধরন পাল্টাই গেল কেন? এইবার ওই দিয়ে হাঁটিয়ে শুধু একবার এরকম আড়ে তাকাইছে, পোলাপানো তাকাই দেখে বা আবারে চোখ তো না যেন হরিণীর চোখ। পোলাপানো তখন ওই সাথে সাথে গান ধরে, পোলাপানো গান ধরে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কথা কন না, কথা বলছি ঠিক, তার মানে দেখি অভ্যেসই কেউ নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার যুবকেরা, গোটা পৃথিবীর মহিলারা যদি উলঙ্গ থাকে, তারপর পুরুষের চোখ নিচে অবনত করা ফরজ। কথা বোঝা যায়? গোটা পৃথিবীর মহিলারা যদি তোমার সামনে উলঙ্গ হয়ে থাকে, তারপরও তোমার চক্ষু অবনত করা, তার দিকে তাকানো তোমার জন্য হারাম, চক্ষু অবনত করা ফরজ। আর মহিলাদের সম্পর্কে আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর পুরুষেরা যদি অন্ধ হয়ে যায়, যদি তাদের চোখ না থাকে, এরপরও মহিলাদেরকে পর্দা করা ফরজ। কথা বলেন না কেন? এ পর্দা এখন সমাজে আছে? পর্দা তো দূরের কথা, উল্টো এখন শাসন উল্টো আমাদের স্বামীর চলতেছে। কি এখন উল্টো আমাদের শাসন। আল্লাহ রসুল বলেছেন, কোন নারী যদি 5-4টি কাজ করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে পর্দায় থাকা, 3 নম্বরে সতীত্বর হেফাজত করা, 4 নম্বরে ওয়াতা আতবালাহা, স্বামীর আনুগত্য করা। এখন স্ত্রীরা আমাদের আনুগত্য করে না, আমরা স্ত্রীর আনুগত্য করি, আমরাই আনুগত্য করি। না হলে পান নারী নির্যাতনের মামলা, কোনো উপায় নেই, খুব বিপদে আছি আমরা। এক চাচা মাহফিল শুনে গেছে,
হুজুর ওয়াজ করেছে যে যদি কোনো স্বামী তার স্ত্রীর রান্না করা খাবার খেয়ে যদি স্ত্রীর ভালো বলে আর স্ত্রী যদি হাসে, তাহলে ওই স্ত্রীর আমল ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা বলতে আল্লাহ সারা জীবন করিস কি আমি? মাহফিল শুনে রাতে একটার সময় বাড়ি গেছে, এখন বউ তরকারি দিয়েছে, খাচ্ছে আর চাচা গোপনে গোপনে হেসটিছে, খাচ্ছে আর গোপনে গোপনে হেসটি, তাহলে রাগ হবে কি হবে না? তাই রাত একটার সময় তুমি এখানে গোপনে গোপনে হেসে তাড়াতাড়ি খেয়েছই বলো, ঠান্ডার সময় ফাজলামি করে জাগাবে দিনে। চাচা বলতে আল্লাহ হুজুর বললু কি আর হইতিস কি? চাচা বলছে ও খোকার মা, তোমার হাতের তরকারি যে এত টেস্ট তা তো আমি কোনোদিন খেয়ে দেখিনি এরকম করি। তাকাই দেখে হাসা তো দূরের কথা, চাচির মুখ একেবারে কালো হাড়ির তলা বানাই গিয়ে বলছে এই তোর মুখ কালোই যাচ্ছে কেন রে? তো বলছে খোকার বাবা একটা সত্যি কথা বলবা? তো বলছে কেন, তোমার সঙ্গে মিশে কথা বলেছি না এই কোনোদিন? তো বলছে আজকে একটা সত্যি কথা বলো দিনে ভাত খাতি খাতি। তো বলছে বলো। বলছে সারা জীবন তোমার এই সংসার করে আমি তোমার রান্না বান্না করে খাওয়ালাম, জীবনে তুমি আমার কোনোদিন ভালো বললি না। আজকের এই তরকারি রান্না করে দিয়েছে আমাদের পাশের বাড়ির ভাবি। কেডা? সেই ভাবির রান্না করা তরকারি তুমি খাও আর গোপে গোপে হাসো। সত্যি করে বলো ওই ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে? তাহলে আমরা কোন দিকে যাব বলে? আছে না নেই? ও দুনিয়ার মারা, রাত গভীর হয়ে গেছে মাগো, আপনাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, কারণ আপনারাই ছিলেন এদেশের বারবারের সরকার। ওমা শোনেন ভালো করে, কান খাড়া করে, যুবক ভাইরাও শোনেন। এ দুনিয়ায় স্বামী হলো আপনার সবচাইতে পরম বন্ধু। আপনি অসুস্থ হওয়ার পরে আপনার পিতার কাছে ফোন দিবেন, আব্বা অনেক অসুস্থ হয়ে গেছি, 50,000 টাকার দরকার। দেখবেন আব্বা হয়তো 10,000 টাকা দিয়ে আপনার কাছে দিয়ে আব্বা দায়িত্ব মুক্ত হবে। ভাইয়ের কাছে ফোন দিবেন, দেখবেন আপনার ভাইয়ের স্ত্রীরা উল্টো আপনার শত্রুতা করবে, আমাদের সংসার চলে না, তোমার টাকা দেব কোন জায়গা থেকে? কিন্তু আমার অসুস্থ হয়ে দিনের পরে দিন হসপিটালের বেডে পড়ে থাকবেন। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনার আব্বা মা হয়তো আপনাকে একদিন হসপিটালে দেখতে যাবে, 2 দিন হসপিটালে দেখতে যাবে, 10,000 টাকা দিবে। আপনার ভাই 2 দিন দেখতে যাবে, কিছু টাকা দিয়ে আসবে, এসে আর কিন্তু আপনার পাশে থাকবে না। কিন্তু আপনার ওই ভালো হোক, কালো হোক, সাদা হোক, পরিষ্কার হোক, আর গরিব হোক না কেন, আপনার